যে আমাদের দিন দিন কিন্তু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই উচ্চ ফলনশীল ধান যেমন এই পাকিস্তানি রড মিনিকেট এই ধানটা দল করি, অল্প জমিতে আমরা অধিক ফলন পাই, লাভবান হবো। এই ধানগুলা করবো যে ধানগুলা অল্প জমিতে বেশি ফলন হয়, উচ্চ ফলনশীল, দুর্যোগ সহনশীল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি নাটোর গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামে। দর্শক, এর আগেও এই গ্রামে আমরা এসেছিলাম। এই গ্রামে একজন উদ্যোক্তা ইমরান ভাই, যিনি দীর্ঘদিন থেকে মাঠ ফসলের বিশেষ করে ধান চাষটা নিয়ে কাজ করে যাচ্ছেন। ধান চাষের মধ্যে উচ্চ ফলনশীল অনেকগুলো জাত তার এখানে পাওয়া যায়। তিনি নিজে চাষ করেন, এর থেকে বীজ উৎপাদন করে সারা দেশে চাষিদের মাঝে ছড়িয়ে দেন। তো এবছরও কয়েকটি জাত চাষ হয়েছে, তার মধ্যে আমরা এখন যে জাতটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট ধান। এই ধানটি নাকি খুবই ফলনশীল এবং তিনি বলছেন যে শতাংশে প্রায় 39 কেজি ধান পাওয়া সম্ভব, যেটা আসলে অন্যান্য ধান আদৌ সম্ভব না। তো অনেকে বলে যে এই ধানটি রড মিনিকেট হয়, ওজনটা অনেক বেশি, ফলন ভালো। এই ধরনের উচ্চ ফলনশীল এই জাতটি নিয়ে আজকে আমরা কথা বলবো ইমরান ভাইয়ের সাথে। তার এই জাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। যারা চাষিরা ধান চাষ করেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই চলে আসলাম আবার পুরো মৌসুমে। মাশাআল্লাহ, ধান তো হয়তো কাটামারাই চলতেছে, তাই না? জি জি। এটা আবার কি ধান এখানে? এটা হলো পাকিস্তানি রড মিনিকেট। পাকিস্তানি রড মিনিকেট। এই রড মিনিকেটের আবার দেশ ভাগ আছে। জি জি। বিভিন্ন দেশের বিভিন্নটা হয়। কেমন আছেন সব মিলে? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো সব কিছু মিলে। ধান কাটামারাই হয়েছে না হচ্ছে? ধান কাটা মারাই চলতেছে। এবারে কি কি জাত করছেন? ঘন তারা, ফিলিপাইন সুগন্ধি, শুধু ফিলিপাইন, পাকিস্তানি রড মিনিকেট, সেন্টু পাইজামা, এগুলা মোট 7-8 রকমের ধান করছে আর কি। মোট 7টা থেকে 8টা জাত। 8টা জাত, জি। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? এটা হলো পাকিস্তানি রড মিনিকেট, এটা নিয়ে আজকে কথা বলবো। জি। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য কি? এই ধানের বিশেষ বৈশিষ্ট্য এই যে দেখলেন এবার ঝড় সাপট গেল, হেলে পড়ে না। তারপর ধানটা চিকন, ভাত খাইতে খুব ভালো, ফলনটাও অন্যান্য ধানের চেয়ে বেশি। এটা নিয়েছিলাম এই বাইরে থেকে এক বড় ভাইয়ের মাধ্যমে নিয়েছিলাম। আচ্ছা, কত বছর থেকে করতেছেন? এই 3 বছর হচ্ছে আর কি। 3 বছর। জি। বিগত বছরে কেমন ফলন পেয়েছেন, এই বছরে কেমন হচ্ছে বা হবে আশা করি? এটা গত বড়তে মানে লাগাইছিলাম 2 একরের মতো, মানে সর্বোচ্চ আমি পাইছি শতাংশে 45 কেজি, সর্বনিম্ন পাইছি ওটা আমরা শতাংশে পাইছি 39 কেজি, যেটা সর্বনিম্ন পাইছি। রোপণের কিছু সিস্টেম আছে, মানে এটার যেহেতু জীবনকালটা একটু কম, আমনে আপনার 125 থেকে 30 দিনের মধ্যে চারা থেকে, আর বোরোতে করলে 115 থেকে 20 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে আপনার চারাটা যদি বোরোতে কেউ লাগায় তাহলে আপনার 25 দিনের মধ্যে লাগাইতে হয়। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হলে 1 মাসের মধ্যে লাগাইতে পারলে মানে আশা অনুরূপ ফলনটা পাওয়া যায়। আর জীবনকালটা কম, এই জন্য চারা বয়সটা কম লাগাইতে হবে। আর আমনে জল কেউ লাগায় তাহলে 20 দিনের চারা লাগালে সবচেয়ে ভালো হয়। বলতে পারেন আপনার যত হাইব্রিড ইনভিট সব ধানের চেয়ে ফলন বেশি বলতে পারেন এটাকে। এটা কি ওয়েটটা বেশি নাকি? এটার ওয়েটও বেশি। আপনি দেখে যাচ্ছে একটা বস্তাতে মনে হবে যে অন্য ধান তুলে যেখানে 50 কেজি, এখানে 7 কেজি বাড়ি যাবে। এটা তুললে 57, আবার কোনো ক্ষেত্রে 60 হইতে পারে। মানে এটার ধানের ওজনটা বেশি। একই বস্তায় দিন দিন চাহিদা মানুষের বেড়ে যাচ্ছে। হয়তো আমার এলাকায় ছিল 50 বিঘা, এবার বেড়ে 100 বিঘা হয়েছে। আবার ধরেন বাংলাদেশে প্রতিটা জেলায় এই রড মিনিকেটের মানে বীজ আমি তো সরবরাহ করছি, কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে রড মিনিকের ধান ভাত খাইতে খারাপ অথবা ফলনে খারাপ। সবাই প্রশংসা করছে রড মিনিকেটের। এই ধানের আরেকটা বৈশিষ্ট্য, এতে কোনো ব্লাস্টে কোনো আক্রমণ করে না। অনেক জমিতে দেখবেন যে ব্লাস্টে আক্রমণ করে ধান শেষ, তারপরে ধান ঝড়ে পড়ে যায় শেষ। এই ধান একটা কোনো ঝড়ে পড়ে নি, তারপরে কোনো ব্লাস্টের আক্রমণ নাই। এদিক থেকে বলতে পারেন যে তুলনামূলক মানে রোগ বালাই অনেক কম অন্য ধানের তুলনায়। আপনার হাত ধরে তো আপনার এলাকায় অনেক চাষি? হ্যাঁ, আমার এলাকা তো এবারে তো অনেক মানে প্রায় সিংহভাগে এই পাকিস্তানি রড মিনিকেট চাষ হয়েছে। স্থানীয়ভাবে রড মিনিকেটের বাজার ইনশাল্লাহ ভালো, এবং আমনেরও এটা একটা সর্বোচ্চ ফলনশীল জাত বলতে পারেন। ধরেন একটা নতুন জাত আমার এলাকায় আমি 1 বিঘা বা 50 শতকে করছি বা 2 বিঘায় করছি, অল্প পরিমাণ ধান। সেক্ষেত্রে যখন আমরা আড়তদারের কাছে বা ব্যবসায়ীর কাছে বিক্রি করতে চাই, তখন তারা ন্যায্য দাম দিতে চায় না। এইরকম কেউ ফেস করতেছে কিনা, বা এই দিক থেকে চাষিরা কতটা এখন ভালো আছে এই ধান চাষে? আপনার এই ধানটা মানে চাউলের জন্য সর্বোচ্চ উপযোগী। আপনি বাজারে গেলে দেখবেন যে মিনিকেট ধানের চাউলের সবচেয়ে দাম বেশি। বাজারে যত চাউল আছে ভাতের, তার মধ্যে মিনিকেট চাউলের দামটা বেশি। এই ধানটার চাহিদা এমন,
আপনি যে পরিমাণ নিয়ে যান সবার আগে বিক্রি করে চলে আসবেন এবং দামটা সবার উপরেই পাবেন। আচ্ছা, রোপণটা কি অন্য ধানের মতনই হয়? হ্যাঁ, রোপণটা অন্য ধানের তুলনায় আমরা যে 28-29 যে ধান করি, যেভাবে সার দিই, সারটার পরিচর্যা ওই একই রকম, একই পরিচর্যাতে এই ধানটা ওরকম পরিচর্যা করলে ধানটা অনেক ভালো হয়। যেহেতু দীর্ঘদিন থেকে অনেক জাত নিয়ে জি, কাজ জি। করতেছেন, তো সব জাতেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। জি 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 রড মিনিগেট নিয়েও হয়তো সেই ধরনের অভিজ্ঞতা রয়েছে। ইটি সম্পর্কে দেশের চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? এটার চাষি সম্পর্কে বলবো যে আমাদের দিন দিন কিন্তু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই উচ্চ ফলনশীল ধান, যেমন এই পাকিস্তানি রডমিনিক, এই ধানটা দল করি, অল্প জমিতে আমরা অধিক ফলন পাই, লাভবান হবো। এই ধানগুলা করবো যে ধানগুলা অল্প জমিতে বেশি ফলন হয়, উচ্চ ফলনশীল, দুর্যোগ সহনশীল, স্বল্প সেচেও এই ধানগুলো হয়। যেহেতু জীবনকালটা কম, সেচের পরিমাণে কম লাগে। দেশের চাষি ভাইরা অত্যন্ত পরিশ্রম করে সোনার ফসল ফলাচ্ছে, কিন্তু সঠিক জাত না পাওয়ার কারণে উৎপাদন খরচ অনেক বেশি হতে চাষিরা কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। তো সেই জায়গা থেকে এই ধরনের উচ্চ ফলনশীল জাতগুলো আমাদের দেশের জন্য অবশ্যই কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো ইমরান ভাই, অনেক কথা হলো আপনার এই ধানটি নিয়ে, আরও অনেক জাতে আপনি করেছেন, সেগুলো নিয়েও কথা বলবো। আপনি ভালো থাকবেন, এই ধরনের উদ্ভাবনী চিন্তা নতুন নতুন জাত চাষিদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, এই ধারাটি অব্যাহত রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।